সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে আপনারা যে বোনটিকে দেখছেন তার নাম হলো সীমা। সীমা আপু আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তার জীবনের স্টোরিটা আমাদের সামনে তুলে ধরেছে এবং সে কেন আজ ক্যামেরার সামনে আমাদের এত কথা বলল এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি, চলুন ভিডিওটি শুরু করি। সুপ্রিয় দর্শক, সীমা আপু যখন আমাদের সাথে যোগাযোগ করলো, আমাদেরকে বলল যে ভাইয়া আমি অত্যন্ত একটি দরিদ্র পরিবারের মেয়ে। আমার বাবা এবং মা, আমাদের পরিবারটা সম্পূর্ণ আমরা একটি দরিদ্র পরিবারের ফ্যামিলি এবং আমি পড়াশোনা কমপ্লিট করার পর আমি আর বিয়ে করি নেই। সো আমি চাচ্ছিলাম আমার লাইফে যদি এরকম কোনো একজন ভালো মনের মানুষ আসে যে আমার পরিবারকে দেখবে এবং আমাকে দেখবে, তাহলে আমি তার সাথে বিয়ে করতে রাজি আছি। যে আমার বাবা মার প্রতি একটু যত্নবান হবে এবং আমাকে না ভালোবাসলেও আমার বাবা মাকে জানি সে একটু ভালোবাসে, তার কথাটা এটাই ছিল। দর্শক, সীমাপুকে বললাম যে আপনি এখন কি চাচ্ছেন বোন, তাহলে আপনি কি জাস্ট বিয়ে করতে চাচ্ছেন না এই মুহূর্তে? বলছে জি ভাইয়া, যে আমার পরিবারের পাশে থাকবে এবং আমার পাশে থাকবে, আমি সেই মানুষটির সাথে আমার 60টি জীবন কাটাতে চাই। তখন বললাম যে বোন, আপনার নাম্বারটি আমাদেরকে দিবেন, আমরা অবশ্যই। দর্শক, সীমা আপু আমাদেরকে বলল যে আমার বাবা হচ্ছে রিক্সা চালক ভাইয়া, এবং আমার বিয়ের জন্য যখনই কোনো সম্বন্ধ আছে তারা হচ্ছে যৌতুক চায় ভাইয়া, আর যেটা আমার পরিবার বা আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব না। আর এর জন্য দেখা যায় যে আমি বিয়েও করছি না। এখন ভাই আমার লাইফে যদি এরকম কেউ যদি আসে যে নিঃস্বার্থভাবে যৌতুকবিহীন আমাকে বিয়ে করবে, আমার পাশে থাকবে, তাহলে ভাই আমি এরকম একজন মানুষকে বিয়ে করতে চাই। তিনি আমাদেরকে আরও বললেন যে এরকম একটি মানুষ চাই আমার লাইফে যে 3 বেলা না খেয়ে যদি আমাকে 2 বেলা খাওয়ায় বা 1 বেলা খাওয়ায়, আমি তাতেই সন্তুষ্ট থাকবো, কিন্তু সে জানি আমাকে একটু ভালোবাসে, আমাকে একটু সম্মান করে এবং আমার পরিবারের মানুষগুলোকে জানি একটু ভালোবাসে। দর্শক, তার কথা শুনে আসলে বেশ ভালো লাগলো। একটু অন্য ধরনের কথা ছিল তার, যেটা আসলে প্রকাশ করার মতো না। তার কথাগুলো শুনে খুবই ভালো লেগেছে। দর্শক, সীমাপুর মোট কথা দ্বারা বুঝতে পারলাম যে সে তার মতো একজন ভালো মনের মানুষ চায়। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং তার মনের মতো যদি ভালো কেউ থেকে থাকেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার কমেন্ট বক্সে মূল্যবান মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।